আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা ক্ষুদ্র মৌমাছির বক্স খুলতে আসছি। আজকে এই বক্স থেকে আমরা মধু কালেকশন করব। তো দেখেন আমরা কিভাবে মধুগুলো কালেকশন করি। দেখেন এই যে একটি ফ্রেম আমি বের করলাম। তা আমরা কিন্তু প্রতিটি বক্সেই খোলার পরে একটা করে ফ্রেম বের করি না। ৩টি ৪টি ৫টি ফ্রেম একেবারেই আমরা বের করে নিই। নেওয়ার পরেই মধুগুলো আমরা খোলা শুরু করি। দেখেন ফ্রেমটা কিন্তু ভালো পরিমাণের মধু, সিল করা মধু। দেখেন সিল একদম প্যাকেটিং। এভাবে কিন্তু মধুগুলো খুব ভালো পরিমাণের মধু আসে, গ্যারান্টি যুক্ত মধু আসে। গ্যারেট মধুর কোয়ালিটি ভালো হয়, মধুর গ্যারেট ভালো হয়। তো আমরা এভাবে খোলার চেষ্টা করি, যেহেতু আমরা মানুষের কাছে বিক্রি করে থাকি মধুগুলো ভালো দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আমরা একটি ফ্রেমের পরে আরেকটি ফ্রেম, দেখেন এই ফ্রেমটির মধ্যে দুটি ফিতা, এটা আমরা যত খুলে দেখি নাই, দুটি ফিতা তৈরি করছে। এখন কিন্তু আমরা একটি ফিতা ভেঙে নিব। এই দেখেন আরেকটি ফ্রেম। প্রত্যেকটি ফ্রেম কিন্তু একই কোয়ালিটির মধু, একদম সিল করা মধুগুলো। তারপরা যারা মৌমাছি পালেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, অনেকেই আমার কাছ থেকে এই ভিডিওগুলো দেখি আপনারা মৌমাছি পালা শুরু করেছেন, শিখেছেন। তাদেরকে বলবো, নতুন মানুষকেও বলবো, যাদের সামনে ভিডিওটা যেয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এবং নতুন যারা আগ্রহী মৌমাছি পালার তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরেই দেখেন আমরা কিন্তু অলরেডি একটি ফ্রেম থেকে মধুগুলো খুলে নিয়েছি, এবং কিভাবে খুলে নিয়েছি সেটাও দেখাবো। তো অবশ্যই একটি কমেন্ট করবেন। দেখে নিয়েছেন একটি ফ্রেম থেকে মধু খোলার পরে অন্য মধুগুলো আর জিনিস দেখেন, এই যে সিল করার পরে কিন্তু আমরা ফ্রেমটি কিন্তু একেবারেই কেটে নিয়েছি। সিলগুলো কিন্তু অবশ্যই আমরা সুন্দর করে কেটে নিবেন, না হলে মধুগুলো বের হবে না। সিলগুলো কেটে নেওয়ার পরে দিয়ে আমরা কি করি, কিভাবে মধুগুলো খুলি সেটাও দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন। আসলে অনেকেই লং ভিডিও দেখতে চান না, সেজন্য দেখেন এক পৃষ্ঠা কাটার পরে আরেক পৃষ্ঠা আমরা দেখেন কি সুন্দর করে সিল